বন্ধুরা, ভীতি এবং আশঙ্কার প্রহর ইসরায়েল আজ পুরো আরব বিশ্বের নিঃশ্বাসকে বন্ধ করে দিয়েছে। বলুন তো কেন? কারণ হচ্ছে গত গভীর রাত্রে তার আগের দিন ইসরায়েলি বিমান বাহিনী ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। তা আবার সাধারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, আর সেখানে ভয়াবহ স্ট্রাইক করা হয়েছে ইসরায়েলের দ্বারা, যার ফলে পুরো আরব বিশ্ব এখন তেজস্ক্রিয়তার আতঙ্কে চরমে। এমনকি বাহরাইন ও কুয়েতের মতো প্রতিবেশী দেশগুলো তাদের জনগণকে নিউক্লিয়ার ড্রিল বা মহড়া দিচ্ছে। সরকার শেখাচ্ছে, যদি রেডিয়েশন ছড়িয়ে পড়ে তবে ঘরের জানালা দরজা বন্ধ রাখুন, জানালার পর্দা টেনে দিন, আর আয়োডিন ট্যাবলেট মজুত রাখুন। ভাবুন একবার, বিপদ কতটা পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা হয়তো বলবেন যে ইসরায়েল এমন বিপজ্জনক কাজ কেন করলো? এতে তো সবার ক্ষতি, তাই না? বাতাস আর জলের মাধ্যমে এই বিষ তো ইসরায়েলও পৌঁছাতে পারে। কিন্তু দেখুন, এটা এখন ইসরায়েলের জন্য অসহায় বাধ্যকতা এমনটাই হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প এক চরম মূর্খতা করে এই যুদ্ধকে জটিল করে তুলেছেন। প্রথমে বললেন 5 দিন যুদ্ধ বন্ধ থাকবে, এখন আবার বলছে আরও 10 দিন। আমেরিকা ইরানের ইন্ডাস্ট্রিয়াল সাইটে কোনো হামলা করবে না, এটা ইরানের জন্য একটা বড় জয়। কিন্তু এই 10 দিনে ইরান নিজেকে আবার ভয়ঙ্করভাবে শক্তিশালী বা গুছিয়ে করে তুলবে। তারা দিনরাত ড্রোন আর মিসাইল বানাচ্ছে, যাতে গত 25 দিনে ফুরিয়ে যাওয়া অস্ত্রের ভাণ্ডার আবারও উপচে পড়ে। এইদিকে ইরান কিন্তু হামলা থামায়নি। তারা কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি থাকা মার্কিন বেসগুলোতে এক নাগাড়ে মিসাইল বৃষ্টি করছে। আমেরিকাকে তারা নিঃশ্বাস দেওয়ার সুযোগ দিচ্ছে না। ট্রাম্পের এই যুদ্ধবিরতির ঘোষণা তাই এক ঐতিহাসিক ভুল। আর সেই পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলের আক্রমণাত্মক পথকে বেছে নিয়েছে। কেননা ইসরায়েল ইরানের 2টি পারমাণবিক কেন্দ্র আর স্টিল ফ্যাক্টরিগুলোতে হামলা চালিয়েছে। কেন? কারণ হচ্ছে ড্রোন আর মিসাইল বানাতে সবচেয়ে জরুরি 2টি জিনিস হলো ইস্পাত আর বিদ্যুৎ। ইসরায়েল ঠিক সেখানে আঘাত করেছে। হ্যাঁ, বুঝতে পারছেন ইসরায়েল কোন বুদ্ধি নিয়ে চলে? শুনতে হয়তো আপনাদের মনে হতে পারে যে ইসরায়েল তো ভুল করেছে, কিন্তু যুদ্ধের কৌশলের দিক থেকে এটা একদম অসাধারণ পদক্ষেপ। আমার মতে এই কাজটা যুদ্ধের প্রথম দিনই করা উচিত ছিল ইসরায়েলের। তাহলে ইরান এইভাবে ফনা তুলতে পারত না। এতে ইরানের সাপ্লাই চেন আগেই ভেঙে যেত এবং তাদের হামলার ক্ষমতা ধপাস করে কমে যেত। রিপোর্ট অনুযায়ী ইসরায়েল এটা শুরু থেকেই করতে চেয়েছিল, কিন্তু ট্রাম্প তার অনুসারীদের বাধা দিয়েছিল। তাদের লোভ ছিল ইরানের সরকারের পতন হলে এই সাজানো গোছানো ফ্যাক্টরিগুলোকে তারা অনায়াসে ব্যবহার করবে, নতুন করে বানাতে কোটি কোটি ডলার আর খরচ করতে হবে না। এই লালসার ফল হাতে নাতে পাওয়া গেছে। গত 25 দিনে ইরান হাজার হাজার নতুন ড্রোন তৈরি করে ফেলেছে। এখন সবচেয়ে বড় উদ্বেগ হলো রেডিয়েশন। হ্যাঁ, বুসের শহর পারমাণবিক কেন্দ্রে হামলা হলে খবর পাওয়া গেছে যে মূল কোর এখানেও সুরক্ষিত। তবে ইসরায়েল চেষ্টা করছে শুধু পাওয়ার গ্রিড ধ্বংস করতে, যাতে তেজস্ক্রিয়তা না ছড়ায়। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, যান্ত্রিক গোলযোগ বা লক্ষ্যভ্রষ্ট হয়ে যদি একটি বোমা রিয়াক্টরের ওপর গিয়ে ব্যতিক্রম বা ভুলবশত ইহাত গিয়ে পড়ে না, তবে চেরনোবিলের মতো ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। পুরো এশিয়ায় বিষাক্ত রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে। ভারত হয়তো সরাসরি আক্রান্ত হবে না, কিন্তু পাকিস্তান আরব দেশগুলোর উপর মৃত্যুর কালো ছায়া মরাবে। কাতার ও কুয়েতের মতো দেশগুলো এখন খোলাখুলিভাবে তাদের নাগরিকদের এই মহাপ্রলয় থেকে বাঁচার শিক্ষা দিচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে যে শুধু আরব নয়, পুরো বিশ্বের ঘাম ছুটবে। তো যেটাই হোক, আপনার মতামত কি? ইসরায়েলের এই রণনীতি কি সঠিক, নাকি এটি মানবতার জন্য চরম হুমকি? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।